মাননীয় মন্ত্রী আহমদ আজম খান, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহান সংসদে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কোটি কোটি শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনি স্পিকারের এই মাননীয় দায়িত্ব নেবার আগে আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন, অর্থাৎ আপনি আমার পূর্বসূরি, আমি আপনার উত্তরসূরি। সেজন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। আপনি স্পিকারের চেয়ার অলঙ্কিত করে এই মহান জাতীয় সংসদকে মহিমান্বিত করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি তার সার্বিক সহযোগিতায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে কথা বলবার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আজকের সংসদ নেতা জনাব তারেক রহমান, যার দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় তিনি নির্যাতিত হয়েছেন। 18 বছর তিনি বিলেতে বসবাস করেছেন, নির্বাসনে, একই সাথে চিকিৎসায়। আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী যখন বিলেতে যান, তার আগে তিনি দীর্ঘ সময় হসপিটালে ছিলেন। তার আগে তিনি দীর্ঘ সময় নির্যাতিত ছিলেন। নির্যাতন এতটাই চরম ছিল যে একদিন ঢাকার একটি কোর্টে তিনি 35 মিনিট চোখের পানি ফেলে তার নির্যাতনের একে একে বর্ণনা করেছেন। কিন্তু তিনি নিজেকে দেশপ্রেমে বলিয়ান রেখে নিজেকে ঠিক রেখেছিলেন এবং তিনি ঠিক তার বাবার মতো, তার গর্বিত মায়ের মতো তিনি ঠিক ওই ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ না করে বীরের বেশে দেশে ফিরে এসে জনতার ভোটে এই 2/3 মেজরিটি নিয়ে আজকের এই সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করি বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, যিনি বাংলাদেশের মহান অভিভাবক, যিনি গণতন্ত্রের লড়াইয়ে কোনোদিন আপোষ করেননি, যিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে দাঁড় করাবার যে চেষ্টা সারা জীবন করেছেন এবং শেষ পর্যন্ত তিনি জয়ী হয়েছেন। আজকের এই মহান সংসদে তিনি থাকলে আজকের সংসদ মহিমান্বিত হতো। আমরা তাকে পাইনি। আজকে তারপরেও তার যিনি সুযোগ্য সন্তান, তাকে পেয়েছি। তাই আজকে সেই মাননীয় দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার মরহুমা মা বাবাকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের যারা প্রাণ দিয়েছেন, যারা গণহত্যার শিকার হয়েছেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং মুক্তিযুদ্ধের সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি।
90-র সেই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি গত 18 বছর গণতন্ত্রের জন্যে যারা লড়াই করেছে, হাজার হাজার গুম হয়েছে, খুন হয়েছে, 60 লক্ষ বিএনপির নেতা কর্মী হামলা মামলায় নির্যাতিত হয়েছে, আমি তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি সর্বশেষ এই জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা এবং দেশবাসী যারা জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় অংশ নিয়েছেন, যারা সমর্থন দিয়েছেন, আমি তাদেরকে স্মরণ করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা অবহেলিত বাসাইলবাসীকে, যারা তাদের বঞ্চনা থেকে মুক্তি পেতেই আমাকে উজাড় করে ভোট দিয়েছেন। আমি আমার সেই প্রিয় বাসাইলবাসীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা নির্যাতিত সখীপুরবাসীকে, যে সখীপুরবাসী 1982 সালে স্বৈর শাসক এরশাদ অবৈধভাবে ক্ষমতায় আসবার পর আটিয়া বন আইন নামে একটি কালো আইন করে সখীপুরের 14টি মৌজার সমস্ত বিকিকিনি বন্ধ করে দেন, খাজনা খারিজ বন্ধ করে দেন। তাদের কান্নার সাথে আমি সহপাঠী, আমি তাদের কান্নার সাথে আমি সমব্যথী। তারা অনেক আশা করে আমাকে ভোট দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন, আর সেই নির্যাতিত সখীপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি আজকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে অনেকেরই বিতর্ক আছে, অনেকেই চান না, কিন্তু আমি মনে করি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আমরা যারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি, ধন্যবাদ জানাচ্ছি, অথচ যারা ধন্যবাদ জানাতে চান না তারাও তো রাষ্ট্রপতির আনিত প্রস্তাবে ঘন্টার পর ঘন্টা অংশ নিচ্ছেন। কেন? তারা তো ধন্যবাদ জানাবেন না, তাহলে এই সময়টা তারা নিচ্ছেন কেন? এটা কি নিজেদের সাথে প্রতারণা নয়? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে রাষ্ট্রপতি সময় অনেক কম, মাননীয় মন্ত্রী 2 মিনিটে শেষ করেন। স্পিকার, আমাকে 5 মিনিট সময় দিলে আমি খুশি হব। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যেদিন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিল পাশ হলো, সেদিন ওই বিলে রাজাকার, আলবদর, আলসামস, রাজাকার সমস্ত কিছু লিখে থাকা সত্ত্বেও ওই বিলে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে ওই বিল সম্পর্কে কিছু না বলে আমাদের নেতা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী, গণতন্ত্রের আজন্ম নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রেখেছেন। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি বলবো, আজকে নতুন করে এই যে আন্দোলনের আওয়াজ শুনছি, আমরা তো এই সংসদ 18 বছরের আন্দোলনের ফসল, এই সংসদ জুলাই আন্দোলনের ফসল, এই সংসদ বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর নির্যাতনের ফসল, এই সংসদ বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে সেই আন্দোলনের ফসল। এই সংসদকে আমরা ব্যতিক্রমী সংসদ বলি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সামনের দিকে
এগিয়ে যেতে চাই। আমরা আর বিরোধী দলকে ওই ভাষায় দেখতে চাই না যে জালো জালো আগুন জালো, গণতন্ত্রের উপরে আগুন জালো। আমরা আর এটা দেখতে চাই না। আমরা এই সংসদের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। আজকে বিরোধী দল বলেন যে একজন নেতা সেদিন বলেছেন যে আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য লড়াই করছি। তাহলে বলবো যে আপনাদের দল জামায়াত ইসলাম এক মিনিটে কনক্লুড করেন প্লিজ। মাননীয় স্পিকার, তাহলে আমি বলবো আপনারা যে গণতন্ত্রের জন্য লড়াই করেন, আপনার দলীয় গঠনতন্ত্রে কেন আপনারা গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনেন না? আজকে দেখলাম একজন মাননীয় সংসদ সদস্য বললেন যে আমরা তো বেহেশতের টিকিট চাই, আপনারা কি তাহলে দুজকের টিকিট চান? নাউজুবিল্লাহ মিন জালেক। কোন মুসলমান দুজকের টিকিটও চাইতে পারে না, কোন মুসলমান বেহেশতের টিকিটও চাইতে পারেন না। মাননীয় স্পিকার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করবার সময় যিনি রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বড় সম্মান দিয়েছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই বেহেশতের টিকিটের এখতিয়ার দেন নাই, দিয়েছেন শুধু শাফায়াতের টিকিটের এখতিয়ার। বেহেশতের টিকিটের এখতিয়ার একমাত্র রাব্বুল আলামিনের কাছে, আর ওনারা সেই বেহেশতের টিকিট বিক্রি করেছেন। এটা